নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি পালং শাকের ঘন্টর রেসিপি। এই ঘন্টটা কিন্তু তোমরা খুবই কম মশলা ব্যবহার করে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে, আর এর স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা, তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য প্রথমেই আমি এখানে দুখানা পালং শাকের আটিকে ভালো মতো ধুয়ে নিয়ে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার অন্যদিকে গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেবো প্রায় 10 থেকে 12টা মতো ডালের বড়ি। এবার আমাদের এই বড়িগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা ব্রাউন কালার হচ্ছে। তোমরা দেখো আমাদের বড়িগুলো কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দেব 2খানা তেজপাতা, 1 চামচ পরিমাণ 5 ফোড়ন, আর দিয়ে দেবো 2খানা শুকনো লঙ্কা। এবার আমাদের এই ফোড়নটাকে মিডিয়াম ফ্লেমে হালকা হাতে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ ফোড়নটা হালকা হাতে ভাজা হচ্ছে ততক্ষণ এর মধ্যে দেওয়ার জন্য আমি কিছু সবজি কেটে নিয়ে নিয়েছি। সেগুলো হলো একখানা মিডিয়াম সাইজের এরকম ডুমো ডুমো করে কাটা বেগুন, একখানা মিডিয়াম সাইজের খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কাটা মূলো, একখানা বড় সাইজের খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কাটা আলু, ছোট ছোট করে কাটা 5 থেকে 6টা মতো শিম, আর নিয়েছি 1 ফালি মতো খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কাটা কুমড়ো, আর 2খানা চেরা কাঁচা লঙ্কা। এবার এই তেলের মধ্যেই প্রথমে আমি ছেড়ে দেব ডুমো ডুমো করে কাটা আলু, মূলো আর শিমগুলোকে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ নুন। নুন দেওয়ার পর সবজিগুলোকে আমাদের প্রায় 2 থেকে 3 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করতে করতে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি এই সবজিগুলোকে ঢাকনা চাপা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের সবজিগুলো কিন্তু হালকা সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব বাকি কেটে রাখা কুমড়ো আর বেগুনগুলোকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আরো 1/2 চামচ পরিমাণ নুন দিয়ে আবারও আমাদের সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করতে হবে। 2 থেকে 3 মিনিট পর আবারও আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব আরও 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের সমস্ত সবজিগুলোই প্রায় 70 to 80% সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা 1 চামচ পরিমাণ আদা, 2খানা চেরা কাঁচা লঙ্কা, আর আমি এর মধ্যে কেটে রাখা সমস্ত পালং শাকগুলোকে দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ নুন। তারপর আমাদের সমস্ত কিছুকে আরও একবার ভালো মতো নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মিশানোর পর আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব আরও 4 থেকে 5 মিনিটের জন্য। প্রায় 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের পালং শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এর থেকে জলও ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমি এর মধ্যে যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা পরিমাণ দিয়ে দেব, আর বাকি অর্ধেকটাকে আমি এইভাবে গুঁড়ো করে নেব, সেটা পরে ব্যবহার করব। বড়ি দেওয়ার পর হালকা হাতে সমস্ত কিছুকে একবার নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব আরও কিছুক্ষণের জন্য, যতক্ষণ না আমাদের বড়িগুলো নরম হচ্ছে। প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের বড়িগুলো নরম হয়ে গেছে আর আমাদের এই ঘন্টটা কিন্তু মাখো মাখো কনসিস্টেন্সিতে চলে এসেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি আর ওই গুঁড়ো করে রাখা বাকি বড়িগুলোকে। চিনি আর বড়ি দিয়ে আমাদের হালকা হাতে আরও একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা।
ধনে পাতাটা দিয়ে ভালো মতো সমস্ত কিছুকে হালকা হাতে একবার মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের পালং শাকের ঘন্টের এই রেসিপিটা। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। এই পালং শাকের ঘন্টটা কিন্তু গরম গরম ভাত, খিচুড়ি এই সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। তোমরা কিন্তু এই পালং শাকের ঘন্টটা ভোগের খিচুড়ির সাথে বানিয়েও ঠাকুরকে নিবেদন করতে পারো। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন ঠিক এইভাবে পালং শাকের ঘন্ট বানিয়ে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে খেতে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।